ওং শ্রী গুরবে নমঃ। হরি ওম তৎসৎ। আগামীকাল শ্রী শ্রী গুরু পূর্ণিমা। সেই গুরু পূর্ণিমা উপলক্ষে একটি বিশেষ প্রতিবেদন। গুরু পূর্ণিমা একটি বৈদিক প্রথা, যার মধ্যে দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা প্রদর্শন করেন। প্রাচীন আর্য সমাজে শিক্ষক বা গুরু স্থান কতটা গুরুত্বপূর্ণ ছিল বোঝা যায় যখন ছাত্র, শিক্ষক বা গুরু শিষ্য পরস্পরকে সম্মানিত করতে একটি পূর্ণ দিন উৎসর্গ করা হয়। তৎকালীন সময়ে বা সমাজ ব্যবস্থায় অন্য কোনো সম্পর্ক এত গুরুত্ব পেত না। গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকে বিশেষভাবে নির্ধারণ করে গুরু পূর্ণিমা উদযাপন করা হচ্ছে। হিন্দু বিশ্বাস মতে এই তিথিতে মুনি পরাশর ও মাতা সত্যবতীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস। ফলে এই দিনটিকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। গুরু পূর্ণিমা একটি সনাতনী বৈদিক প্রথা, যার মধ্যে দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা প্রদর্শন করেন। গুরু শব্দটি সংস্কৃত গু এবং রু এই দুটি শব্দ দ্বারা গঠিত। গু শব্দের অর্থ অন্ধকার বা অজ্ঞতা এবং রু শব্দের অর্থ আলো, অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যান তিনি গুরু। মনের অন্ধকার থেকে শিষ্যকে আলোর পথ দেখান গুরু। কোনো কোনো সময় এই পূর্ণিমা শ্রাবণ মাসেও পড়ে যায়। বৌদ্ধ ধর্মেও গুরু পূর্ণিমার গুরুত্ব অপরিসীম। বলা হয় বোধিজ্ঞান লাভের পরে আষাঢ় মাসের পূর্ণিমায় সারনাথে প্রথম উপদেশ দেন গৌতম বুদ্ধ। আবার হিন্দু পুরাণে আছে শিবের মাহাত্ম্য। মহাদেব হলেন আদি গুরু। তার প্রথম শিষ্য হলেন সপ্তর্ষির 7 জন ঋষি: অত্রি, বশিষ্ঠ, পুলহ, অঙ্গিরা, পুলস্ত, মরীচি ও ক্রতু। আদিযোগী শিবই এই তিথিতে আদি গুরুতে রূপান্তরিত হন। তিনি এদিন ওই 7 ঋষিকে মহাজ্ঞান প্রদান করেন। তাই এই তিথিকে গুরু পূর্ণিমা বলা হয়। বোধিজ্ঞান লাভের পরে আষাঢ় মাসের পূর্ণিমায় প্রথম উপদেশ দেন গৌতম বুদ্ধ উত্তরপ্রদেশের সারনাথে। ভারতের অনেক জায়গায় গুরু পূর্ণিমাকে ব্যাসদেবের জন্মতিথি হিসেবেও মানা হয়। প্রাচীন সভ্যতার মূলে থাকত চন্দ্র সূর্যের অবস্থান, তাই পূর্ণিমা অমাবস্যাকে ঘিরে আবর্তিত হতো বিভিন্ন পালা পার্বণ। গুরু পূর্ণিমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। তবে প্রবর্তনের পেছনে যে কারণই থাক না কেন, এই বিশেষ দিনটির মূল উদ্দেশ্য আচার্যকে সম্মান প্রদর্শন করা। আপনি যে মত পথের হন না কেন, প্রত্যেক পথেরই একজন পথপ্রদর্শক প্রয়োজন। শাস্ত্রীয় ভাষায় তিনি গুরু। তারাই জীবনে সফলতা পাবে যারা সেই গুরুর দেখানো পথ ও ভাবাদর্শ অনুযায়ী জীবনকে সাজিয়ে তুলতে পাবে। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। ওং ঐং শ্রী গুরবে নমঃ।